প্রতিদিন মাত্র 10 টাকা 20 টাকা আপনার জীবন বদলে দিতে পারে। ছোট ছোট সঞ্চয় কিন্তু একটা সময় অনেক বড় একটা আকার ধারণ করে, যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না। তবে সত্যি বলতে এই ছোট ছোট সঞ্চয় কিন্তু একটা সময় অনেক বড় কিছু করে দেখায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। আমার মেয়ে ঈদে কি কি গিফট পেয়েছে সেটাও আজকের ভিডিওতে দেখাবো। আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে সবার কাছে। আমার মেয়ের জন্মদিনের ছোট্ট একটি ভিডিও আমি আগে শেয়ার করেছিলাম। তো ঘরের অবস্থা একটু এলোমেলো হয়েছিল, তো সেটাই আমি দেখিয়েছি। তো তারপরে কিন্তু আমি সমস্ত কিছুই এখন সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আর এখন যেহেতু ঈদের বাজার, আর কি বলবো, ঈদের বাজার কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর আমার গেটের সামনেই তো সমস্ত কিছুই। তো আমি কিন্তু একটু উপর থেকে সমস্ত কিছু দেখাচ্ছিলাম। আসলে সকাল থেকেই প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর যেহেতু আমার গেটের সামনেই কাপড়ের বাজারটাই, তো সেজন্য কাপড়ের বাজার কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে ঈদের সময়। তো দেখতেই পেয়েছেন। তো বিকেলের দিকে কিন্তু আরও অনেক বেশি পরিমাণে ভিড় থাকে, তবে সকালের দিকে মোটামুটি ভিড় ছিল। তো সেটাই কিন্তু আমি দেখিয়েছিলাম। আসলে সত্যি বলতে বাজারে বাড়ি থাকাতে সত্যি ঈদের আনন্দটা অনেক বেশি বেশি মনে হয়, কারণ প্রচুর পরিমাণে বাজারে ভিড় থাকে। সত্যি অনেক বেশি আনন্দ লাগে। যদিও আমি এই ভিডিওটা কালকে শেয়ার করতে চেয়েছিলাম, তো কালকে আমি ভয়েস দিতে পারিনি, অনেকটা ব্যস্ততায় ছিলাম। তো সেজন্য আর ভিডিওটা দেওয়া হয়নি। তো সেজন্য কিন্তু এই ভিডিওটা আমি আজকে দিচ্ছি। তো আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা বুঝবেন। তো এদিকে কিন্তু তারপরে আমার ঘরের অবস্থা এলোমেলো হয়েছিল, তো সেগুলো কিন্তু আমি তারপরে অফ ক্যামেরায় গুছিয়েও নিয়েছি। আর আমার যে অ্যালোভেরা গাছগুলো রয়েছে, তো গাছগুলোর অবস্থা একটু হলেও খারাপ হয়ে গেছিলো। তো সেটাই কিন্তু আমি একটু দেখাচ্ছিলাম, কারণ পাতাগুলোর উপরে একটু কেমন যেন হয়ে গেছে। কারণ এখন খুব একটা বেশি গাছের যত্ন করতে পারি না, তো সেজন্য নিজেরই খুব একটা বেশি যত্ন করতে পারি না। গাছের যত্ন তো অনেক দূরের কথা। তো সেজন্য একটু চেষ্টা করেছি। আসলে যে কোনো জিনিস কিন্তু যত্নের উপর নির্ভর করে। যাকে যতটা বেশি যত্ন করতে পারবেন সেই জিনিসটা ঠিক ততটাই ভালো থাকে। সেটা হোক জিনিসপত্র বা সম্পর্ক, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যত্নটা অনেক বেশি নির্ভর করে। যাকে যত বেশি যত্ন করা যায় সে কিন্তু ততই বেশি ভালো থাকে। একটা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ঠিক একই রকম। একটা সম্পর্ককে যদি আপনি গুরুত্ব দেবেন, ভালো করে তার সাথে কথা বলবেন, তাহলে কিন্তু দেখবেন সেই সম্পর্কটা অনেক বেশি ভালো থাকে। আর তার সাথে যদি আপনি কথা বলা বন্ধ করে দেন বা কোনো যোগাযোগ না রাখেন, তাহলে কিন্তু আস্তে আস্তে সেই সম্পর্কটা একেবারে শেষ হয়ে যায়। এটাই কিন্তু একেবারে বাস্তব সত্য। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অবশ্যই যত্নটা অনেক বেশি নির্ভর করে। একটা অনেক পুরানা জিনিসকেও যদি যত্ন করে রাখা যায়, দেখবেন সেই জিনিসটাও কিন্তু অনেক ভালো থাকে আর অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে। আর একটা অনেক নতুন জিনিসও যদি আপনি যত্ন না করেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায়। আর এটাই কিন্তু সত্যি। তো যাই হোক, এদিকে দুধওয়ালা চলে এসেছিলো, তো দুধটা কিন্তু তারপরে আমি ঢেলে নিয়েছি। আর এদিকে তার সাথে আমার মেয়ের খাবারটাও বসিয়ে দিয়েছিলাম। ওকে কিন্তু আমি খিচুড়ি খাওয়াই। তো সমস্ত রকম সবজি দিয়ে ডাল দিয়ে আমি কিন্তু একসাথে বসিয়ে দিয়েছিলাম। আর সেটা দিয়ে কিন্তু ওকে আমি বানিয়ে দেবো খিচুড়ি। আর এদিকে আগের দিনে কিছু ডিম আনা হয়েছিল। আমার কিন্তু ডিমটা অনেক বেশি পরিমাণে দরকার হয়, আমি অনেক ভিডিওতে কিন্তু বলি, কারণ ডিমটা আমার অনেক বেশি পরিমাণে লাগে। তো এখানে কিন্তু ডিমগুলো আমি তারপরে ধুয়ে এখন রেখে দেব। এর আগে যে ডিমগুলো এনেছিল, তো সেখানে কিন্তু আমি অর্ধেকগুলো ধুয়ে রেখেছিলাম আর অর্ধেকগুলো কিন্তু ধোয়া হয়নি, এমনি রেখে দিয়েছিলাম। কারণ আমার ফ্রিজে ডিম রাখা সেভাবে কোনো জায়গা নেই। তো সেজন্য কিন্তু আমি অর্ধেক রেখেছিলাম আর অর্ধেক কিন্তু এখন এই যে সুন্দর করে ধুয়ে নিলাম। আর ডিমগুলো ধুয়ে ফ্রিজে রাখলে কিন্তু বেশ ভালো থাকে। ডিমের মধ্যে অনেক নোংরা থাকে, আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে সেগুলো দেখেও থাকি। আমার মতে অবশ্যই ডিম ধুয়ে তারপরে ফ্রিজে রাখা উচিত, কারণ নোংরা অবস্থায় ফ্রিজে না রাখাই ভালো। ফ্রিজে যেহেতু বিভিন্ন খাবার থাকে, তো সেজন্য নোংরা অবস্থায় রেখে দিলে অনেক সমস্যা হতে পারে। তো ধুয়ে রেখে দিলে কিন্তু অনেক বেশি ভালো হয়। নিজেদের ভালো থাকার দায়িত্বটা তো আমাদের নিজেরই, তাই না? তো অবশ্যই আমাদের নিজেদেরকে সেই কাজটা করতে হবে। আমরা কিভাবে ভালো থাকবো সেই দিকটা কিন্তু আমাদের নিজেদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ আপনি যখন অসুস্থ হবেন, তখনই কিন্তু বোঝা যায় যে আসলে সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। তো নিজে সুস্থ থাকাটা অনেক বেশি দরকার। নিজে যদি অসুস্থ হয়ে যায় আর যখন হসপিটালে যাব, তখনই কিন্তু আসলে বোঝা যায় যে জীবনে টাকার গুরুত্ব কতটা। প্রত্যেকটা ক্ষেত্রে তো টাকার অনেক বেশি দরকার। আর হসপিটালে গেলে তো আরও কোনো কথাই না,
কত পরিমাণে যে টাকা খরচ হয় সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তো সেজন্য অবশ্যই নিজের যত্ন নিতে হবে যাতে টাকাটা আমাদের খুব একটা বেশি দরকার না হয়। তো টাকা জমিয়ে রাখাটা অনেক বেশি দরকার বর্তমান সময়ে। তো এদিকে কিছু জিরে নিয়ে এসেছিলো, তো জিরেগুলো আমি ভেজে নিয়েছি হালকা করে। তারপরে কিন্তু সেগুলো আমি গুঁড়ো করে রেখে দেব। আর এভাবে গুঁড়ো করে রাখলে সেগুলো তরকারিতে দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় যে কোনো ধরনের তরকারি। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম যে মাত্র 10 টাকা 20 টাকা আপনার জীবন বদলে দিতে পারে। সত্যি বলতে এই ছোট ছোট সঞ্চয় কিন্তু একটা সময় অনেক বড় আকার ধারণ করে। আর এই ছোট ছোট সঞ্চয় থেকেও কিন্তু অনেক কিছু করা সম্ভব। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু বলছি। এভাবে অল্প অল্প করে প্রতিদিন 10 টাকা 20 টাকা এভাবে জমিও কিন্তু অনেক কিছু জিনিস কেনা সম্ভব। আমি আমার সংসারের বেশিরভাগ জিনিসপত্র কিন্তু এভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে কিনেছি। অল্প সঞ্চয় থেকে কিন্তু একটা সময় বড় কিছু হয়, আর এটাই কিন্তু সত্যি। সেজন্য আমাদের সবার উচিত এভাবে প্রতিদিন 10 টাকা 20 টাকা করে অবশ্যই জমিয়ে রাখার আলাদাভাবে। যে টাকাটা শুধুমাত্র অনেক বেশি দরকার ছাড়া কখনই বের করা যাবে না। অনেক বেশি যখন দরকার হবে তখন সেই টাকাটা বের করে কিন্তু অনায়াসে আমাদের সেই দরকারগুলো আমরা মেটাতে পারি। তো আমি যেভাবে চলি সেটাই কিন্তু আমি ভিডিওতে টিপস আকারে শেয়ার করি। আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা বুঝবেন। আমি আমার সংসারের কাজের মধ্য দিয়ে কিন্তু আমার মানি সেভিংস টিপসগুলো তুলে ধরার চেষ্টা করি। আমার প্রিয় ভিউয়ার্সরা আমার এই মানি সেভিং টিপসগুলো অনেক বেশি পছন্দ করে, তো সেজন্য কিন্তু আমি সেভাবে তুলে ধরার চেষ্টা করি। কারণ আমি তো আর বাইরে কোথাও যাই না, আমার সংসারে থাকি। তো সংসারের কাজের মধ্য দিয়ে কিন্তু আমি টিপসগুলো শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি উপকারে আসবে। আসলে ছোট ছোট সঞ্চয় থেকে কিন্তু জীবনে বড় কিছু করা সম্ভব, আর এটাই কিন্তু সত্যি। প্রতিদিন মাত্র 10 টাকা 20 টাকা করে জমিও কিন্তু আপনি এক বছরে অনেক টাকা সঞ্চয় করতে পারবেন। এক বছরে কিন্তু হাজার হাজার টাকা সঞ্চয় করা যায়, আর এটাই কিন্তু সত্যি। তো যাই হোক, আমি কিন্তু আগেও বলেছি যে এই ভিডিওটা আমার কালকে দেওয়ার কথা ছিল, তো শুধুমাত্র ভয়েস না দিতে পারার জন্য কিন্তু আমি এই ভিডিওটা আজকে দিচ্ছি। তো আগের দিনের কিছু কেনাকাটা ছিল, তো সেগুলো এখন শেয়ার করছি। আসলে আমার মেয়ের জন্য অনেকেই কিন্তু ঈদের গিফট দিয়েছে, আমার ছেলেকেও দিয়েছে, তো সেগুলো আমি দেখাইনি। তো আমার মেয়ে কী কী গিফট পেয়েছে তো সেটাই কিন্তু এখন শেয়ার করছি। আসলে আমার মেয়েকে কিন্তু ভালোবেসে সবাই অনেক কিছুই কিন্তু ড্রেস দিয়েছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে বাচ্চাদেরকে যদি কেউ কিছু গিফট করে সেটা কিন্তু মা বাবা অনেক বেশি খুশি হয়। তো আমিও কিন্তু অনেক বেশি খুশি হয়েছি। আমার পাখি সোনাকে অনেকেই অনেক কিছু ড্রেস দিয়েছিল, বেশ ভালো লেগেছে। তবে এখানে সবটাই হয়তো শেয়ার করা হয়নি, তারপরেও কিছুটা অনেকে দিয়েছিল, তো সেগুলো আর ভিডিও করাও হয়নি। তো যেগুলো করতে পেরেছিলাম সেগুলি কিন্তু আমি এখানে দেখিয়েছি। তো প্রথমে একটা হালকা সবুজ রঙের একটা ড্রেস, তো সেটা কিন্তু একজন মামি দিয়েছে। আসলে ওই মামিটার সাথে কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই, তবে আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসে, তো সেজন্য কিন্তু ওই মামিটা ওই ড্রেসটা দিয়েছিল। আর তারপরে এই যে হলুদ কালারের একটা ফ্রক ছিল, তো এটা কিন্তু আমার মামি শাশুড়ি, আরেকজন মামি শাশুড়ি আছে, তো উনি কিন্তু দিয়েছেন। তো এই ফ্রকটা কিন্তু অনেক বেশি ভালো ছিল, কাপড়ের কোয়ালিটি অনেক বেশি সুন্দর ছিল, তো আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো আমার মেয়েকে যে ভালোবেসে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো দিয়েছে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। আর তারপরে কিন্তু আমার ভাগ্নি আমার মেয়ের জন্য অনেক সুন্দর একটা ড্রেস পছন্দ করে এনেছিল, হালকা হলুদ কালার ছিল, সেটা বেশ ভালো লাগছিল। আর এটা কিন্তু মিডি সিস্টেমে রয়েছে। গরমের সময় কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি আরামদায়ক। তো হলুদ রঙের এই যে হালকা হলুদ রঙের, সেটা কিন্তু অনেক বেশি কিউট ছিল। তো আমার ভাগ্নি কিন্তু ওকে এটা দিয়েছে, আর এটা কিন্তু শিলিগুড়ি থেকে নিয়ে এসেছিল। আর তারপরে কিন্তু একটা অনেক সুন্দর ড্রেস, এই যে এটা কিন্তু আমার ননদ ওকে দিয়েছিল, আর এটা কালার আমার বেশ ভালো লেগেছে। আর এটা কিন্তু আমি ওকে জন্মদিনে পরিয়েও দিয়েছিলাম, কারণ এটা কিন্তু অনেক আগেই ওকে দিয়েছিল, তো সেজন্য কিন্তু ওর জন্মদিনে আমি এটাকে পরিয়েও দিয়েছিলাম, আর সেটা ভিডিওতেও দেখিয়েছি। আর তারপরে কিন্তু আরও অনেক সুন্দর একটা ড্রেস দিয়েছিল, আর এটা হচ্ছে আমার একটা যা দিয়েছে। আর একটা অনেক সুন্দর ব্যাগও ছিল, তো দেখে বেশ ভালো লাগছিল, তো সেটাও কিন্তু আমি এখন দেখিয়ে দিয়েছি। আর তারপরে হচ্ছে আমার বাবার বাড়ি থেকে একটা ড্রেস দিয়েছে, তো তারপরে সেটাই কিন্তু আমি দেখিয়েছিলাম। এই যে পিঙ্ক আর হোয়াইট, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর এটা কিন্তু আমি নিজে পছন্দ করে কিনেছিলাম, আমাদের বাজার থেকে কিনেছিলাম। তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, আর দামটাও বেশ ভালোই নিয়েছিল। তো সেই জন্য আসলে যে কোনো জিনিস যত বেশি দাম দিয়ে কেনা হবে সেই জিনিসটা কিন্তু ঠিক ততটাই ভালো হবে, ততটাই সুন্দর হবে। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু সমান। আসলে যে কোনো জিনিসে যত বেশি টাকা খরচ করতে পারবেন সেই জিনিসটা কিন্তু ঠিক ততটাই ভালো হবে। আসলে জীবনে টাকার যে কতটা দরকার, কতটা গুরুত্ব, সেটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বোঝা যায়। যত বেশি টাকা তত বেশি কিন্তু ভালো ভালো জিনিস, আসলে যত বেশি টাকা থাকবে তত কিন্তু ভালো ভালো জিনিসও কেনা যায়। টাকার যে কতটা প্রয়োজন সেটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সুন্দর করেই বুঝিয়ে দেয়। তো আমার মেয়ের ড্রেসগুলো কেমন হয়েছে আর কোন ড্রেসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমার প্রিয় আপুরা কমেন্টে জানাবেন। তো
তো যাই হোক, অনেক কথা বলেছি, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর তারপরে কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার জন্য কিছু ড্রেস কেনা হয়েছে, সেটা দেখানো হয়নি, তো পরের ভিডিওতে সেটা দেখাবো। তো এখন কিন্তু সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে ড্রেসটা দেখিয়েছি এটা কিন্তু আমার ননদ আমাকে দিয়েছে, আর ড্রেসটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল, কাপড়ের কোয়ালিটি বেশ ভালো ছিল। তো প্রথমে যে 3 পিসটা দেখিয়েছি সেটা কিন্তু আমার ননদ আমাকে দিয়েছিল, আর আমিও কিন্তু আমার ননদের জন্য একটা গিফট পাঠিয়েছিলাম, তো সেটা কিন্তু দেখানো হয়নি ভিডিওতে। আসলে সেটা আগেই কিন্তু পাঠানো হয়ে গেছিলো, সেজন্য আর দেখানো হয়নি। তো আমার ননদিনী কিন্তু আমার জন্য এই চুড়িদারটা পাঠিয়েছে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তার সাথে আমার হাজবেন্ড আমাকে আরও 2টো কিন্তু এখানে গিফট করেছিল ঈদে, তো সেটাই কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি। ঈদ মানে অনেক আনন্দ, অনেক মজা, আবার অনেকের কাছে ঈদটা কিন্তু অনেকটা কষ্টের। যাদের হাজবেন্ড বাড়িতে থাকে না, যারা বাইরে থাকে, তাদের কাছে কিন্তু ঈদটা অনেক বেশি কষ্টের। তো যাই হোক, সব কিছু মিলেমিশে কিন্তু আমাদের চলতে হয়। সবার কাছে কিন্তু ঈদটা হাসির হয় না, আবার সবার কাছে কিন্তু কষ্টেরও হয় না। তো সব মিলেমিশে কিন্তু আমাদের চলতে হয়। আল্লাহ আমাদের যাকে যেভাবে রেখেছেন সেভাবে কিন্তু আমাদের চলতে হবে, এর বেশি কিন্তু কিছুই না। সবটা কিন্তু উপরওয়ালার ইচ্ছা, ওনার মতে কিন্তু সব কিছুই হয়। তো যাই হোক, তারপরে কিন্তু আমার ড্রেসগুলো এখানে আমি দেখিয়ে দিয়েছি। তো কোন ড্রেসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আহামরি কোনো কিছুই দেখাতে পারি না, খুবই সাধারণ আমার লাইফস্টাইল, তো সেগুলোই ভিডিওতে দেখানোর চেষ্টা করি। এর বাইরে হয়তো কোনো কিছু দেখাতে পারি না। তো সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এইভাবে সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। অনেকেই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। তাদের উদ্দেশ্য করে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশেই থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন। যাই হোক, তারপরে আমার মেয়ের জন্য এখানে কিছু ওয়াইপস আমি অর্ডার করেছিলাম, তো সেটাই কিন্তু অনলাইন থেকে যে এসেছে সেটাই কিন্তু আমি দেখিয়েছি। এমনি যদি বাজারে আমি এটা কিনতে যাই, একটাই কিন্তু 100 টাকা করে দাম নেয়, আর আমি কিন্তু এখানে 3টা অর্ডার করেছিলাম, আর 3টাই কিন্তু আমার কাছে 150 টাকা নিয়েছে। যেহেতু দামটা অনেকটাই কম ছিল, তো সেজন্য কিন্তু আমি অর্ডার করেছিলাম, আর সেগুলো চলেও এসেছে, আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। এমনি কিন্তু বাজারে এটা একটাই 100 টাকা করে দাম নেয়। তো আমি সবসময় চেষ্টা করি অল্প টাকায় আমার সংসারটিকে চালিয়ে নিতে। কিভাবে চললে আমার সংসারে অল্প টাকায় আমি সব কিছু করে নিতে পারবো, আমি সেভাবেই সবসময় চলার চেষ্টা করি, আর একটু একটু করে সবসময় টাকা জমিয়ে রাখার চেষ্টা করি, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।